কি হবে কিয়ামতের দিন হিন্দুদের সাথে? শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। তো কিয়ামতের দিন হিন্দুদের কি হবে এবং কিভাবে তাদের হিসাব নিকাশের দিন শুরু হবে, সম্পূর্ণ বিষয়গুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, যেন একটি গুরুত্বপূর্ণ অংশ বাদ না যায়। প্রিয় বন্ধুরা, যখন কিয়ামতের সব ছোট ও বড় নিদর্শনগুলো পূর্ণ হয়ে যাবে, তখন কিয়ামত শুরু হবে। কিয়ামতের শুরুটা হবে সিংগায় ফুঁক দেওয়ার মাধ্যমে। সিংগায় ফুঁক দেবেন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিসসালাম। হযরত ইসরাফিল আলাইহিসসালাম যখন থেকে সৃষ্টি হয়েছেন, তখন থেকে আল্লাহর হুকুমে সিংগায় মুখ রেখে আছেন। যেদিন আল্লাহর পক্ষ থেকে সিংগায় ফুঁক দেওয়ার হুকুম হবে, সেদিন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তা পাখি হোক, জন্তু জানোয়ার হোক, জিন হোক, ফেরেশতা হোক কিংবা মানুষ। এমনকি আকাশ ফেটে গলিত তামার মতো লাল হয়ে যাবে। সূর্য ও চাঁদ দুটোই নিস্তেজ হয়ে একত্রিত হয়ে যাবে। তারাগুলো অনুজ্জ্বল হয়ে ছড়িয়ে পড়বে। সমগ্র পৃথিবী আল্লাহ তাআলার ভয়ে প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে। পাহাড় এমনভাবে চূর্ণবিচূর্ণ হবে যে তা ছড়িয়ে পড়া ধুলোর মতো মনে হবে। নদী ও সমুদ্রের পানি আগুনের মতো জ্বলে উঠবে। এই পৃথিবীতে যা কিছু জীবনের মতো অবশিষ্ট থাকবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এমনকি শেষ পর্যন্ত সেই প্রাণ যিনি সিংগায় ফুঁক দিচ্ছেন, অর্থাৎ হযরত ইসরাফিল আলাইহিসসালাম, তাকেও আল্লাহ তাআলা মৃত্যু দেবেন। আর সেদিন শুধুমাত্র একমাত্র মহান রব্বুল আলামিনের সত্তাই অবশিষ্ট থাকবে। এরপর যখন আল্লাহ তাআলার ইচ্ছা হবে, তখন তিনি আবার হযরত ইসরাফিল আলাইহিসসালামকে জাগিয়ে তুলবেন। তাকে আবার সিংগায় ফুঁক দেওয়ার হুকুম দেওয়া হবে। তিনি যখন সিংগায় ফুঁক দেবেন, তখন হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছিল, তাদের সবাইকে পুনরায় জাগিয়ে তোলা হবে। সেই সময় সবার আগে কবর থেকে বের হয়ে আসবেন সৃষ্টির শ্রেষ্ঠ নবীদের ইমাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হযরত মূসা আলাইহিসসালাম তার কবর থেকে উঠে দাঁড়াবেন। তারপর বাকি মানুষও তাদের কবর থেকে বের হতে শুরু করবে। তাদের সবাইকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে। সেখানে সব পুরুষ ও নারী নগ্ন দেহে এবং খালি পায়ে থাকবে। কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কেউ কারো দিকে তাকানোর মতো সাহস পাবে না, কারণ হাসরের ময়দানে সূর্য 10 গুণ বেশি তীব্র হবে। প্রত্যেকে মনে করবে যে সূর্য পৃথিবী থেকে মাত্র কয়েক গজ দূরে রয়েছে। তীব্র রোদের কারণে মানুষ ঘামে ভিজে যাবে। সেদিন 7 ধরনের মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোদ আর তৃষ্ণার কারণে মানুষ ছটফট করবে। কেউ কারো অবস্থা জিজ্ঞাসা করার মতো অবস্থায় থাকবে না। এই অবস্থায় হাজার হাজার বছর কেটে যাবে। তারপর মানুষ পেরেশান হয়ে নিজেদের মধ্যে পরামর্শ করবে। তারা হযরত আদম আলাইহিসসালামের কাছে যাবে এবং বলবে, হে আমাদের পিতা, আমাদের পক্ষে এগিয়ে যান এবং আল্লাহর কাছে আরজু করুন। হে আল্লাহ, এই কঠিন অবস্থা সহ্য করা আমাদের পক্ষে কঠিন। আমাদের হিসাব নিয়ে নিন, যাতে আমরা জানতে পারি আমাদের গন্তব্য কোথায়। এই কষ্ট আমাদের সহ্যের বাইরে। কিন্তু হযরত আদম আলাইহিসসালাম তখন বলবেন, না, আমি একটি ভুল করে ফল খেয়েছিলাম, আর সেই ভুলের জন্য 300 বছর কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেছিলাম। হাদিসে এসেছে, সমস্ত মানুষের কান্নার আংশিক অংশের তুলনায় হযরত আদম আলাইহিসসালামের 300 বছরের কান্নার পরিমাণ ছিল 9 ভাগ। এত কান্নার পরও আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছিলেন। এরপর তিনি বায়তুল্লাহ শরীফ নির্মাণ করেন এবং